আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার। ব্যথা বুকে করি হাহাকার, নিজেকে জানাই বারবার ধিক্কার। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বাংলাদেশে যখন করোনা পরিস্থিতি শুরু হয়েছে, করোনা আক্রান্ত হচ্ছে, তখন থেকেই আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, বিভিন্নভাবে মানুষের সহায়তা করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি অনেক ভালো কাজ করতেছেন, অনেক কিছুই করতেছেন, কিন্তু আমাদের যে কিছু জাতীয় নেতা রয়েছে যারা বিভিন্ন পন্থায় পারদর্শী, বিভিন্ন চোরাচালানিতে পারদর্শী, তারা কিন্তু ভিন্ন পন্থায় ভিন্নভাবে তাদের এই স্বার্থটা হাতিয়ে নিচ্ছে। যাই হোক, সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি ওদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশ যখন করোনার পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশের সরকার এগিয়ে এসেছে, তখন স্থানীয় কিছু সরকার যারা তাদের পেট ভরার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করছেন। এমনটা দেখা যায় যে কখনো চাল চুরি, কখনো বিভিন্নভাবে টাকার চুরি, ভিন্ন পন্থায় অনেকগুলো টাকা, অনেকে একটা নম্বরে অনেক টাকা, এইসব ভিন্ন পন্থায় অনেকেই এই টাকাগুলো আত্মসাৎ করতে চাচ্ছেন। যাই হোক, সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। লাস্ট পর্যায়ে যখন আমরা করোনা পরিস্থিতিতে চিকিৎসা বিষয়ে আসলাম, তখন দেখতে পেলাম যে চিকিৎসা খুবই ভালো হচ্ছে। বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলো চিকিৎসা দিচ্ছে, করোনার চিকিৎসা দিচ্ছে। কিন্তু আমরা এটা জানতে পারলাম যে শেষ পর্যায়ে এসে যে শাহেদ নামের কুলাঙ্গারটা এটা নিয়ে কেলেঙ্কারি করছে। এটা নিয়ে টেস্টের ব্যাপারে কাউকে ভুয়া টেস্টে কাউকে করোনায় শনাক্ত করছে, কাউকে করোনা শনাক্ত করছে না। এবার বিভিন্ন পন্থায় সে টাকা হাতিয়ে নিচ্ছে। যারা ডোনার আছে তাদেরকে করোনা যে দেখা দেয়, তাদেরকে বলছে যে তোমার করোনা নাই, তুমি যেতে পারো, তার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কারো করোনা নাই, তাকে করোনা শনাক্ত করে তাকে বন্দী করা হচ্ছে এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। এইরকম কেলেঙ্কারিতে অনেক পারদর্শী বাংলাদেশের জনগণ বলা যায় না, বাংলাদেশের প্রভাবশালী লোকেরাই বলা যায়। যাই হোক, সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে বিপি নূর এই বিষয়ে অনেক প্রতিবাদ জানাচ্ছেন, তার প্রতি অনেক বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরাও। তার সাথে আমাদের থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সাথে অনেকে থাকছেন না, আবার প্রতিবাদের মুখ্য ভূমিকা পালন করছেন না। যাই হোক, আমরা চাই যে বর্তমান যে পরিস্থিতি আছে বাংলাদেশের করোনা পরিস্থিতি, এই মোকাবেলার জন্য বাংলাদেশ সরকারের জন্য আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করে এবং বাংলাদেশের জনকল্যাণে যেন এগিয়ে আসে। জনগণ যদি এগিয়ে আসে তাহলে কিন্তু সব কিছুই সমাধান করা সম্ভব। আসলে আমাদের একটা বিষয় লক্ষ্য করা উচিত যে আমরা যখন প্রাথমিকভাবে যখন আমরা করোনা শনাক্ত হই, তখন কিন্তু আমরা অনেকেই খুবই সচেতন ছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা মাস্ক পরি না। যখন দেখি মিডিয়া কর্মীরা আসছেন, যখন দেখি আইন শৃঙ্খলা বাহিনী আসে, তখনই আমরা মাস্ক পরি। আসলে এটা হাস্যকর একটা বিষয় যে আমরা নিজেরা সচেতন হই না। যখন আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীরা আসছে কিংবা কোনো তৎপর বাহিনী আসছে, গোয়েন্দা বাহিনী আসছে, তখন আমরা মাস্ক পরি। আসলে এটা আমাদের নিজেরই একটা সচেতনতা দরকার। আমরা সেফ থাকবো নিজেরাই, আর নিজেরা যদি সেফ থাকি তাহলে অন্যকে সেফ রাখা আমাদের জন্য খুবই সহজ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।